আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্না কিচেনে। আমি মান্না। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। আর এই কেকটি ছিল 1.5 পাউন্ড একটি কেক। অনেক আপুরা ইদানিং আমাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে কমেন্টে। এক আপু আমাকে কমেন্ট করেছে, ওই আপুর কথাটা বেশি মনে পড়ে, কারণ ওই আপুরা কয়েকবার আমাকে কমেন্ট করেছে আমার কেকটা নিচে লেগে যায়। আপু, এর উত্তর চাই, কিভাবে সমাধান করবো বা কেন এরকম হয় আমাকে বলবেন। আমি কমেন্টে তো বুঝাতে পারবো না, তাই ভিডিওতে আপনাকে আজকে আমি সবকিছু বুঝিয়ে বলবো। অনেক আপুরা বলে চুপসে যায়, হয় না, ফুলে না, আপনারটা অনেক সুন্দর হয়, এরকম কালার হয় না। সবার প্রশ্নের একসাথে উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে আমি 1.5 পাউন্ডের জন্য হাফ কাপ ময়দা নিচে। হাফ কাপ ময়দা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা তুলে তার পরিবর্তে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দেবো, 1 চিমটি লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে চেলে ঢেকে রেখে দেবো। আজকে আমি 1.5 পাউন্ড কেক বানাবো। 1.5 পাউন্ড কেকের জন্য কিন্তু আমাদের 3টা ডিম হলেই হয়। আপনাদেরকে আমি বলি যে আমার মতন যদি কেউ বিজনেস করতে চান, অবশ্যই যে পরিমাণ ডিম লাগবে তার থেকে একটা ডিম বেশি দিবেন, তাহলে আপনার কেকটা বেশি স্পঞ্জ এবং খুব সুন্দর হবে। এর কারণ হলো আমাদের ডিম অনেক সময় ছোট থাকে, অনেক সময় অনেক সমস্যা থাকে, তাই সবসময় যদি আমরা একটা ডিম বেশি নিই তাতে কিন্তু অনেক বেশি টাকা লাগবে না, কিন্তু আপনার কেকটা অনেক ভালো হবে। আর এই 10 টাকা 15 টাকার জন্য যদি আপনার কেকটা বেশি ভালো হয়, সেটা কি ভালো হবে না বলেন? অবশ্যই বুঝতে পারছেন। তা 1.5 পাউন্ড কেকের জন্য আমি 3টা ডিম নিয়ে এখানে বড় সাইজের 4টা ডিম নিলাম। 4টা ডিমের কুসুম কিন্তু আমি আলাদা করে নিয়েছি। আর আজকে ভিডিওটা আমি একদম স্পিড বাড়িনি, খুব কম স্পিডে আজকে ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন। ইনশাল্লাহ যে আপুরা আমাকে নানা ধরনের কমেন্ট করছে তাদের জন্য আজকে ভিডিওটি খুব উপকারী হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চিনিটা কিন্তু আমি একবারে দিব না, আগে কিন্তু আমি ডিমের সাদা অংশটা কতক্ষণ বিট করে নিয়েছি। বিট করার পরে তারপরে আমি সেই বিট করার ভিতরে আমি চিনিটা অল্প অল্প একটু একটু করে দেব আর একটু একটু করে বিট করব। অবশ্যই কিন্তু জিনিসটা খেয়াল রাখবেন, আগে ডিমের সাদা অংশটা বিট করে নেবেন, যাই গেজা গেজা হয়ে যাবে তখন ভিতরে আপনি এখানে চিনিটা ইউজ করবেন। আর একবারে করবেন না, একটু একটু দেবেন, বিট করতে থাকবেন। দেখুন এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই অবস্থায় চিনিটা কিন্তু পারফেক্ট ভাবে গলে যায়নি, অবশ্যই এই অবস্থা কিন্তু পারফেক্ট ভাবে গলে যাবে না। তাই আপনার একটা স্প্যাচুলা দিয়ে নেড়েছে আবারও সুন্দরভাবে একটু চেক করে দেখবেন যে চিনিটা কতটা গলে গেছে, তারপর আবার বিট করে নেবেন। আর একটা কথা, আজকে আমি ব্যাটারটা যতটুকু ঘনত্ব রেখেছি ঠিক ততটুকু রাখার চেষ্টা করবেন, এর বেশি বা কম রাখবেন না। আর আপনারা অনেকেই আছে যে স্পঞ্জ কেকের তেল ব্যবহার করেন না, এই কথাটা একটু পর বলি। এখানে আমি 4টা কুসুমি দিলাম, কিন্তু একবার দিইনি, একটু একটু করে দিচ্ছি এক একটা, আর আমি বিট করছি। এখন আপনারা যারা স্পঞ্জ কেকের তেল ব্যবহার করেন না তারা কিন্তু বাটিতে তেলটা দিবেন না, ঠিক আছে? কারণ বাটির ভিতরে যদি আপনার তেলটা দেন তাহলে কিন্তু আপনার এই কেকটা উঠতে চাবে না, তাহলে লেগে যাবে বা ছড়িয়ে ফুলবে না, চুপসে যাবে। আর যারা স্পঞ্জ কেকের তেল ব্যবহার করেন, আমি কিন্তু সবসময় ব্যবহার করি, যেমন 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ ব্যবহার করি, তারা অবশ্যই বাটিতে তেল দিবেন। তেল দেওয়ার পরে আপনারা একটু ভালোভাবে উপরে দিয়ে নেবেন, যে বেকিং পেপারে আমি দেই না, তবে দিয়ে নেবেন, তাহলে আপনার কেকটা আর লেগে যাবে না। আর একটা কথা, আপনারা তাৎক্ষণিকভাবে মানে ওভেন থেকে বের করেই আপনারা কিন্তু কেকটা বের করতে যাবেন না, তাহলে আপনাদের নিচটা লেগে যাবে। আপনারা ওইটা রেফ্রি পেপার মুড়ে ঠান্ডা হতে দিবেন, কয়েক ঘন্টা পর তারপরে বের করবেন। একটা চাকু দিয়ে চারপাশে সুন্দর করে স্পেস দিবেন, স্পেস দিয়ে তারপরে সুন্দর করে এটা মোল্ড আউট করবেন। যে আপু আমাকে কমেন্ট করেছিল যে তার আমার কেক নিচে লেগে যায়, আপু আমি কি করব? ওই আপুকে উদ্দেশ্য করে বলছে, আপু আপনি যখন কেকের ব্যাটারটা তৈরি করবেন আপনি খেয়াল রাখবেন কেকের ঘনত্বটা কিন্তু ঠিক আমার মতন এই রকম হতে হবে। আর যদি লিকুইড বেশি হয়ে যায় তাহলে কিন্তু কেকের নিচে লেগে যাবে। আর একটা কথা, স্পঞ্জ কেক কিন্তু সামান্য একটু লেগেই যাবে, বের করার সময় সামান্য একটু গোটা গোটা হবে, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমারটা খেয়াল করবেন, আমি বের করার পর দেখবেন কি অবস্থাতে আছে। আপনার কি এরকম না এর থেকে বেশি লেগে যায়? এর থেকে যদি বেশি লেগে যায় তাহলে আমি বলবো আপনার কেকের ব্যাটারটা একদম লিকুইড হয়ে যায়, যার কারণে আপনার কেকটা নিচ থেকে উঠতে চায় না, কাগজের সাথে লেগে যায়। অবশ্যই বুঝতে পারছেন। আর এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে তার কেক চুপসে যায়, তাদেরকে বলবো এখন আপনার দেখুন আমার ব্যাটারটা কতটুকু ঘনত্ব বা কিরকম আছে, এরকম হতে হবে। আর চুপসে যাওয়ার কারণ হলো আপনি যখন ডিমের ম্যাটানে মানে ডিমের ফোমটার সাথে শুকনো উপকরণগুলো মেশান তখন কিন্তু আপনার ডিমের ম্যাটানটা বা ফোমটা যদি বসে যায় তাহলে কিন্তু আপনার কেক চুপসে যাবে, ফুলবে না, আর ভালো হবে না। আর যখন বসে যাবে তখন পরিমাণে কমে যাবে, ভিতর থেকে একটা লিকুইড লিকুইড পানি পানি বের হয়ে আসবে, তখন কিন্তু আপনার কেক নিচে লেগে যাবে কাগজের সাথে, আর আপনার কেকের এইটা
ফুলবে না, চুপসে যাবে। অবশ্যই আপনারা আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অন্য আরেকটা ভিডিওতে আরো অনেক কিছু প্রশ্নের উত্তর দেবো এবং অনেক অনেক সুন্দর সুন্দর টিপস আপনাদের কাছে শেয়ার করব। এরকম যদি দেখুন আমার কেটে তো মোল থেকে মোল্ড আউট করেছি, তখন দেখুন সামান্য গোটা গোটা একটু বের হয়েছে, এটা কোনো সমস্যা না। কিন্তু কাগজের সাথে যদি লেগে যায়, বেশি লেগে যায়, তাহলে অবশ্যই আপনার লিকুইড হয়ে যায় আপনার ব্যাটারটা। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে। আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।